লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026 মেলার একদম শেষ থেকে রয়েছি। কাল কিন্তু পর্দা নামতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026 এবং সেই সাথে সমাপ্তি ঘটতে যাচ্ছে এবছরের মতো। আবারও হয়তো বা আয়োজন হবে আগামী বছর বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026 পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে কিন্তু আগামীকাল। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি। আমি কথা বলতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আসসালামু আলাইকুম, আমি গোলাম ফেরদৌস মনির। আমি মূলত একজন কবি এবং লেখক। গত বছর 2025 মাদার তেরেসা অ্যাওয়ার্ড 2025 অর্জন করতে পেরেছি আপনাদের দোয়ায়। আর এবছরও আবার আন্তর্জাতিক আর একটা পুরস্কার পেয়েছি, এটা দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড 2025। আচ্ছা, এবং কেমন লেগেছে এবছরের বইমেলা? কতদিন আসা হলো? এবছরের বইমেলা একটা বেশ রাজনৈতিক পরিস্থিতির যে মব কালচার বিরাজমান ছিল, জাতীয় সংসদ নির্বাচন ছিল, আবার এখন পবিত্র মাহে রমজান, সব কিছু মিলিয়ে অমর একুশে বইমেলা স্বাভাবিকভাবেই আমাদের বাঙালির প্রাণের মেলা। এবং মহান একুশকে কেন্দ্র করেই, যেহেতু একুশের বাইরে মার্চে এসে মেলাটা হচ্ছে, আবার তার ভেতর গতকাল প্রাকৃতিক বিপর্যয় হলো, সব কিছু মিলিয়ে প্রকাশকদের প্রকাশনা একটা শিল্প, এই শিল্পটা বেশ একটা স্থবির অবস্থায় আছে বলে আমার মনে হচ্ছে। প্রকাশকদের হিউজ পরিমাণ একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। আবার এদিকে মেলা শুরুর পরে, ইফতারের পরে আবার তারাবির নামাজের একটা ব্যাপার আছে। সব মিলিয়ে এবারের অমর একুশে বইমেলাটা বেশ ছত্রভঙ্গ অবস্থায় বলে আমার মনে হচ্ছে। এবং এছাড়াও আসলে কাল তো পর্দা নামতে যাচ্ছে, এবার দেখা গেল যে আসলে মার্চে মেলাটা মোটামুটি হলো, ফেব্রুয়ারি মেলাটা তো ওইভাবে আসলে পাওয়া গেল না। সেই জায়গা থেকে আসলে কি বলতে চান? সে জায়গা থেকে আমি এটাই বলবো যে আমাদের বাঙালিয়ানার মূল ক্ষেত্র কিন্তু অমর একুশে বইমেলা। আমরা মহান ভাষা আন্দোলনকে আমরা লালন করি। আমরা একুশে বইমেলা আমরা আমাদের বাঙালিয়ানার মূল ভাবটা প্রকাশ করতে পারি এই বইমেলার মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি একজন প্রগতিশীল লেখক হিসেবে বলবো যে আগামীবার বইমেলাও কিন্তু রোজার ভেতরে, 21 ফেব্রুয়ারি মাসটা কিন্তু রোজার ভেতরে থাকবে। তো সেক্ষেত্রে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে যেন একটা সমন্বয় করা হয়। যেমন জানুয়ারির একটা অংশে শুরু করা যেতে পারে, ফেব্রুয়ারির একটা অংশে শেষ করা যেতে পারে। এবছর যেমন ফেব্রুয়ারিতে শুরু করে মার্চে শেষ করা, যেমন মার্চ এপ্রিল কিন্তু প্রচণ্ড গরম, কালবৈশাখীর সম্ভাবনা থাকে, সেটা যেন যথাযথ কর্তৃপক্ষ সেই দৃষ্টি রেখে প্রকাশকদের সাথে বসে একটা সমন্বয়ের মাধ্যমে যেন আগামী বইমেলাটা, যেহেতু আরও 2-3টা বইমেলা ভেতরে রোজা থাকবে, এক সপ্তাহ আগ পিছ হলেও আরও 2-3 বছর রোজার ভেতরে 21 থাকবে। আমরা আগে বা পরে যেন সমন্বয় করি, এই প্রকাশনা শিল্পটা যেন হুমকির মুখে না পড়ে, বা আমাদের বাঙালিয়ানার প্রকাশ যেটা বললাম এই বইমেলা, সেটা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, লালন করতে পারি। আর স্বাভাবিকভাবে আমি লেখক সমাজের প্রতি একটা আহ্বান রাখবো যে লেখকদের দায়িত্ব কিন্তু সংবেদনশীলতার মাধ্যমে আপনার জাতির যে ভঙ্গুর দশা বলি বা দৈন্য দশা বলি, সেখান থেকে উত্তরণ করার যে মূল লাইনটা ক্রিয়েট করবে কিন্তু লেখকরা। আমরা লেখকরা যেন সুরসুরিসুলভ লেখনীর মধ্যে সীমাবদ্ধ না থাকি। আমরা দেশ মাতৃকার জন্য, আমরা দেশের উন্নয়নের জন্য, আমরা অপরাজনীতির বিরুদ্ধে, দেশের স্বনির্ভরতার লক্ষ্যে আমাদের লেখাগুলো যেন হয়। আমাদের লেখাগুলো যেন শুধু রোমান্টিকতা বা স্বপ্নে ভাষা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন ফাগুনের মলাট বইমেলাকে ঘিরে দেশ টিভির বিশেষ আয়োজন।